এখানে আমি এবিসি ক্লাসের তিনটে প্রপার্টি নিয়েছি, দুইটা পাবলিক এবং একটা প্রাইভেট। পাবলিক প্রপার্টি দুটো হলো, একটা হলো নেম, যার ভ্যালু দেওয়া আছে এখানে রহিম এবং এস 32, এবং প্রাইভেট প্রপার্টি অকুপেশন, যার ভ্যালু দেওয়া আছে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন কথা হলো, আমি যদি চাই যে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে, আমরা এখানে করতে পারি যে অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন অবজেক্টটাকে, তো আমার এই ভ্যালুগুলো আমি যদি ফাইল বা ডাটাবেস বা মনে করেন সেশনে আমি স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু সরাসরি করতে পারবো না ক্লাসকে সরাসরি। তো সেই জন্য আমার কী করতে হবে, অবশ্যই একটা অ্যারে তৈরি করতে হবে। অ্যারে তৈরি করার জন্য অবশ্যই আমার সিরিয়ালাইজ ফাংশন ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমরা যেটা করতে পারি যে আমরা আরেকটা ভেরিয়েবল নিতে পারি, নিলাম টেস্ট লিখে আমি এখানে দিলাম সিরিয়ালাইজ এবং সিরিয়ালাইজের মধ্যে আমি অবজেক্টটাকে দিলাম অবজেক্ট। ওকে, দেন আমি যেটা করতে পারি যে এইখানে এখন যদি আমি এই টেস্টকে ইকো করি, তাহলে আমরা কি পাই, যেহেতু সিরিয়ালাইজ ইউজ করছি তার মানে আমরা অ্যারে আকারে পাবো। তো আসলে একটু প্রিন্ট করে দেখি। ওকে, এখানে অ্যারে আকারে প্রিন্ট করছে। আচ্ছা, যারা উপ সম্বন্ধে ধারণা আছে তারা অবশ্যই জানেন। তারপর আমি এখানে বলে দিচ্ছি যে এখানে ও দ্বারা অবজেক্ট বোঝানো হয়েছে, অবজেক্টের যে ক্লাস, আমাদের এখানে ক্লাসকে বোঝানো হয়েছে। তো এখন আমার ক্লাসের যে ভ্যালু এবিসি এর তিনটে ক্যারেক্টার, যার কারণে এখানে 3 দেওয়া আছে। এরপর আমাদের তিনটা প্রপার্টিস, যেটা আমরা এখানে দেখছিলাম যে পাবলিক দুইটা আর একটা হলো প্রাইভেট প্রপার্টিস ব্যবহার করা আছে। তো এই কারণে এখানে 3 দেওয়া আছে। তো প্রথম প্রপার্টি আমাদের যেটা ছিল নেম, এখানে নেমের মধ্যে 4টা ক্যারেক্টার দেওয়া আছে, যার কারণে স্ট্রিংয়ের ভ্যালুটা আসছে 4। ঠিক একইভাবে নেমের জন্য যেটা কল হয়েছে সেটা হলো রহিম, অর্থাৎ নেমের ভ্যালু, এই কারণে এখানে ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ ক্যারেক্টার হলো 5, যার কারণে এখানে 5 দেওয়া আছে। ঠিক একইভাবে এস, তারপরে এখানে আরেকটা মজার বিষয় হলো যে এখানে দেখেন যে এবিসি ক্লাসের মধ্যে এখানে যেগুলো পাবলিক ছিল তার সামনে কিন্তু এবিসি দেওয়া নাই, অর্থাৎ প্রপার্টিসে। কিন্তু প্রাইভেট যেটা ছিল যে অকুপেশন, তার সামনে কিন্তু এটা দেওয়া আছে, অর্থাৎ প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে এইভাবেই প্রকাশ হয়, অর্থাৎ ক্লাস সহ। ওকে, এখন আমার কথা হলো যে আমি এগুলো ফাইলে বা ডাটাবেসে বা সেশনে এতগুলো স্টোর করতে হলে আমার মেমোরিতে জায়গা বেশি লাগবে। যদি মনে করেন যে আপনি অনেকগুলো প্রপার্টিস তৈরি করছেন, 1000 বা তার চেয়েও বেশি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্পেসটা একটু বেশি লাগবে। কিন্তু এখন আমার প্রয়োজন হচ্ছে জাস্ট শুধু নেম অথবা আমার শুধু এসটা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা সিরিয়ালাইজেশনের জন্য অনেকটা ভালো কাজ করতে পারি, সেটা হলো যে ম্যাজিক মেথড ইউজ করতে পারি। তো এই জন্য আমি লিখতে পারি যে পাবলিক ফাংশন, যেহেতু ম্যাজিক মেথড, ডাবল আন্ডারস্কোর স্লিপ। ওকে, এখন কথা হলো ম্যাজিক মেথড স্লিপ মেথডটা আমাদের কি করে, যে আমাদের স্পেসিফিকভাবে যে প্রপার্টিসটা দরকার ঠিক সেই প্রপার্টিসটাই আমরা নিতে পারি। আর এটা আমরা ঠিক ওই নেওয়ার পরে আমরা যেটা করতে পারি যে এটার ভ্যালুটা আমরা সেশন বা ডাটাবেস বা ফাইলে স্টোর করতে পারি। তো আচ্ছা, আমরা এখন দেখি যে আমরা শুধু চাচ্ছি যে নেম প্রপার্টিকে দেখাতে। তো সেজন্য আমরা যেটা করব, যেখানে রিটার্ন করব, রিটার্ন অ্যারো দেব, এর মধ্যে জাস্ট নেম। ওকে, তো এখন আমি যেহেতু নেম চাচ্ছি তো শুধু এখানে নেম হবে। ওকে, এখন যদি আমি এটাকে আরেকবার রিলোড দেই, ওকে, এখন দেখেন এখানে জাস্ট একটা প্রপার্টিস দেখাচ্ছে এবং তার নেমের ভ্যালুটা শুধু দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে আমি এখানে অ্যাস দেখাবো, জাস্ট এখানে অ্যাস লিখে দিলেই হবে, অর্থাৎ অ্যাস। ওকে, আমরা তো ডলার সাইন ইউজ করবো না, এটা তো জানি, কারণ যেহেতু আমি এখানে অ্যারে আকার প্রকাশ করতেছি, এখানে ডলার সাইন ইউজ করতে হবে না। ওকে, আমরা যদি এখন রিলোড দিই, দেখি চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, এস এবং তার ভ্যালু দেখাচ্ছে 32। যেহেতু এটা ইন্টিজার এই কারণে এখানে আই আসছে, যেহেতু স্ট্রিং এই কারণে এস।
ব্যবহার করা হয়েছে। ইভেন আমরা চাইলে প্রাইভেট প্রপার্টিকেও কল করতে পারি। ওকে, আমরা একটু দেখি যে প্রাইভেট প্রপার্টি কল হয় কিনা। অকুপেশন, ওকে, দেখতে পাচ্ছেন যে প্রাইভেট প্রপার্টিও কল হয়েছে। ওকে, তো এখন আপনি যেটা করতে পারেন যে এই যে টেস্ট, এই টেস্টটাকে আপনি, অর্থাৎ এই ভেরিয়েবলটাকে আপনি এখন ফাইল বা সেশন বা ডাটাবেস যে কোনো জায়গায় স্টোর করতে পারেন এবং সেটার ভ্যালু জাস্ট একটাই, সিঙ্গলভাবে, স্পেসিফিকভাবে। আপনি যদি চান আপনি দুইটাও করতে পারেন, অর্থাৎ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।